হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব চুলায় তৈরি একদম পারফেক্ট বোন রুটি রেসিপি। তো প্রথমে এখানে আমি একটা বাটিতে কুসুম গরম দুধ নিয়ে নিব। আপনারা চাইলে এটা কিন্তু কুসুম গরম পানি দিয়ে করতে পারেন। তারপর দেব চিনি, গুঁড়া দুধ, সামান্য লবণ, ইস্ট, একটা ডিম, সয়াবিন তেল। এবার সবগুলো উপকরণ একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর অবশ্যই কিন্তু এখানে গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলে কিন্তু এই বোন রুটিটা খেতে কিন্তু অনেক মজা লাগে। এরপর আমি এখানে ময়দা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প করে ময়দা দিয়ে সফট একটা ডো তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একদম শক্তও হবে না, আবার একদম নরমও হবে না। তো ময়দাটা মাখা হয়ে গেছে। এবার এটা আমি উপর থেকে একটু সয়াবিন তেল মেখে নিব। এরপর আমি ঢেকে রেখে দেবো 1 ঘন্টা। 1 ঘন্টা পর এটা আমি ঢাকনাটা খুলে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে বাতাসটা ভিতর থেকে বের করে দিব। তারপর আমি এভাবে ছোটো ছোটো লিচি কেটে নিব। এবার হাত দিয়ে আমি লিচিগুলো ভালোভাবে সফট করে নিব। তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা আমি কীভাবে করতেছি। এবার একটা স্টিলের প্লেটে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল ব্রাশ করে নিব। এবার এই ময়দার ডোটা আমি দিয়ে সবগুলো সুন্দরভাবে সেট করে নিব। তো ময়দাটা আমার সেট করে নেওয়া হয়ে গেলে এটা আমি আবারও ঢেকে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছে, দেখেন কতটা সুন্দর ও ফ্লাফি হয়েছে। এবার একটা প্যানে আমি স্ট্রেনার বসিয়ে স্টিলের প্লেটটা দিয়ে দিব। তারপর আমি উপর থেকে আমি ডিমের কুসুমটা দিয়ে ব্রাশ করে নিব। ডিমের কুসুমটা দিলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে আর খেতেও কিন্তু অনেক মজা হয়। তো ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেলে আমি উপর থেকে একটু সাদা তেল দিয়ে দিব। অবশ্যই এখানে সাদা তেলটা দেওয়ার চেষ্টা করবেন। সাদা তেলটা দিলে কিন্তু দেখতেও যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়। এবার এটা আমি অল্প আঁচে ঢেকে রেখে দেবো 30 মিনিট। 30 মিনিট পর ঢাকনাটা খুলে দেখাচ্ছি কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এভাবে যদি একবার আপনারা বাসায় বোন রুটিটা তৈরি করা শিখে যান তাহলে কিন্তু বাইরে থেকে কিনে খেতে মন চাইবে না, এতটাই মজা হয়। তো আপনারা এভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।